আসসালামু আলাইকুম। তো আজকে আমি তার পরবর্তী ভিডিওটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ৩ নাম্বার ভিডিও। তার আগে আমি ২ টা ভিডিও আপলোড করেছি। তো আপনারা সেই ২ টা ভিডিও দেখে নিবেন। সেই ২ টা ভিডিওর মধ্যে আমি এখানে ৩ টা ইউআই ডিজাইন এগুলো আমি তৈরি করে দিয়েছি। তো আগে যেগুলো আমি করেছি সেগুলো আরেকবার একটু রিভিউ করছি। এখানে আমি সাইন আপ অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করেছিলাম। এখানে এগুলো কালার সবকিছু দেওয়া আছে। আর এগুলোর মধ্যে এখানে কিছু ব্লক কিন্তু ইউজ করা হয়েছিল। তারপর এটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি। তো এখন আজকে আমরা মেইন অ্যাক্টিভিটি, এটা তো কাজ শেষ। তো এখন সাইন আপ অ্যাক্টিভিটি আর লগ ইন অ্যাক্টিভিটি কাজ করে আমরা এটা থেকে যেতে আমরা হোম অ্যাক্টিভিটিতে চলে আসতে পারি। তো সেটা আজকে এখানে তৈরি করব। তো প্রথমত আসি এখানে সাইন আপ অ্যাক্টিভিটি। সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে এখানে যেগুলো ব্লক তৈরি করা ছিল এগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আজকে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব এখানে। আর এগুলোকে আমরা হিডেন বোথ, আরেকটা হচ্ছে ডায়লগ ফ্র্যাগমেন্ট, এগুলো করে দিতে হবে। এগুলো করলে কি হয় সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো এখন আসি এই পেজের মধ্যে আমরা এটাকে ম্যাচ প্রিন্ট করে দিলাম। আর এখন নিচে এখানে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো আর নিচে আমাদের নেক্সট বাটন লেখা থাকবে। আমরা যখন সাইন আপ অথবা লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদেরকে এই পেজে এখানে সাইন আপ করার পরে আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। তারপর এখান থেকে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। তো এখন এখানে আমি একটা লিনিয়ার ব্যবহার করলাম এবং এটার যে সাইজটা রয়েছে সাইজটা আমি এখান থেকে ৩০০ করে দিলাম, ৩০০ ডিপি করে দিলাম। এখানে আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমি এখানে দিব। এটাকে আরেকটু বড় করে দিই। ওকে। তো তারপর নিচে আমাকে আরেকটা লিনিয়ার ব্যবহার করতে হবে। এখন এটার মধ্যে আমি একটা টেক্সট ভিউ আনলাম এবং এইখানে আমি লিখে দিব যে নেক্সট। এখানে লিখে দিলাম নেক্সট। তো এখন এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। এখন লিনিয়ার কিভাবে নিচে নিয়ে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, ডিটেলসে বলে দেওয়া আছে। তো এইখানে আমরা টপ থেকে 200 দিয়ে দিলাম, 200 ডিপি দিয়ে দিলাম। এখানে আমরা টেক্সট ভিউ ব্যবহার না করে এখানে আমরা একটা বাটন ব্যবহার করতে পারি। যেহেতু এখান থেকে আমরা অন্য একটা পেজের মধ্যে চলে যাব সেহেতু আমরা এখানে একটা বাটন ব্যবহার করতে পারি। তো এখন বাটনের এখানে লেখা আছে, বাটনে এখানে আমরা লিখে দেব নেক্সট। তো এখানে আমি নেক্সট লিখে দিলাম। আর এটার যে সাইজটা রয়েছে সাইজটাকে একটু বড় করে দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম 120 অথবা এখানে দিয়ে দিলাম 130 ডিপি। তো এখন আমরা এটাকে মাঝে নিয়ে আসতে হবে। মাঝে নিয়ে আসার জন্য আমরা এখানে গ্র্যাভিটি ইউজ করে থাকি। গ্র্যাভিটির মধ্যে সেন্টার হরিজন্টাল দিলে এটা কিন্তু মাঝে চলে যায়। তারপর এটা হচ্ছে বাটন। এখন এই বাটনের টেক্সট সাইজটা এখান থেকে করে দিলাম আমি 16 করে দিলাম। তারপর এটার যে টেক্সট স্টাইল দিয়ে এটাকে বোল্ড করা হয়, এটার যে বিস্তারিত ডিটেলস এগুলো আমি দ্বিতীয় ভিডিওর মধ্যে দিয়েছি। তারপর এখানে তো আমরা ইমেজটা ব্যবহার করব। আর এখানে চলে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে সেটা করতে গেলে 3টা ব্যবহার করতে হবে, দেখি সেটা হয় কিনা। তো এখান থেকে একটা লোডিং সিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি। তো এখন এটাকে আবার একটু নিচে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আবার এটা কমিয়ে ফেলতে হবে। এখন এইটাকে আবার নিচে নিয়ে আসতে হবে। এটাকে নিচে নিয়ে আসার জন্য এখানে কত দিয়েছিলাম তখন 200। আচ্ছা, তো এটা 200 করে দিলাম। আর এটাকে এখন মাঝখানে নিয়ে আসার জন্য আমরা গ্র্যাভিটি ইউজ করব। গ্র্যাভিটিতে সেন্টার হরিজন্টাল দিলে এটা মাঝখানে চলে আসবে। তো এখন এটার যেই
প্যাডিংটা রয়েছে সেটা এখানে 8 দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে 2 করে দিব, প্রতিটাই 2 করে দিব। 2 করে দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা কাছে চলে আসবে। তো এটা অনেকটাই কাছে চলে আসছে। তো এখন আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করব। ইমেজটা ব্যবহার করার জন্য আমাদেরকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো তার আগে আমরা এখানে একটা ইমেজ ভিউ ব্যবহার করব। ইমেজ ভিউর ক্ষেত্রে এখানে আমাদেরকে এটার যে ডিপিটা রয়েছে সেটা এখান থেকে কমিয়ে দিতে হবে। এখান থেকে প্যাডিংটা যদি আমি 0 করে দিই তাহলে দেখবেন এটা একেবারে এটার সাথে কিন্তু মিশে গিয়েছে। তো এখন আমি এটাকে বড় করে দিব। এটা দোনো পাশেই বড় করে দিতে হবে। এখন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখান থেকে একটু স্ক্রল করলে সিওলে আসতে হবে। সিওলে আসার পরে এখানে একটা ইমেজ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে তারপর আমরা এখানে এই যে একটা প্লাস বাটন দেখতে পারবো। এখন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে এই যে অ্যাড ইমেজ লেখা আছে, তো অ্যাড ইমেজে ক্লিক করার পরে এই যে আমার গ্যালারি থেকে আমি ইমেজটা নিয়ে আসবো। তো আমি ইমেজটা নিয়ে আসছি। তো এখানে আমি দুইটা ইমেজ কিন্তু নিয়ে এসেছি। তো এখানে দেখতে হবে যে কোনটা স্যুট করে। তো এখন এই ইমেজের উপরে ক্লিক করে আমি এখান থেকে ইমেজটা অ্যাড করে দিব। এটা ইমেজটা ঠিকভাবে কিন্তু অ্যাড হয় নাই, এখানে কালারটা ওরকম একটা ভালো হয় নাই। তো আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিতে পারি। এখানে হোয়াইট কালার, এটার মধ্যে আবার এইখানে যেখান থেকে এটা ডাউনলোড করেছি সেটার। তো এখানে আমি ইমেজটা অ্যাড করে দিলাম। তো এখন আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে তার পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এখন আমরা এখানে কিছু ব্লক ইউজ করব। তো তার আগে আমরা এখানে সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে আসবো। সাইন আপ অ্যাক্টিভিটিতে আসার পর আমাদের এখানে যে বাটনটা রয়েছে এই বাটনের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা এই স্ল্যাবস যে অ্যাক্টিভিটিটা রয়েছে অ্যাক্টিভিটিতে চলে যাবে। এখানে লগ ইন করার পর এখানে যখন আমরা সাইন আপ করবো তখন আমাকে এইখানে নিয়ে চলে আসবে। যখন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাকে হোম পেজে নিয়ে চলে যাবে। তো এখন এখানে আমাকে যেটা ইউজ করতে হবে, এখানে আমরা যেহেতু আগেরটার মধ্যে এখানে আউট এইচটা আউথেন্টিকেশন এখানে শর্ট ফর্ম দিয়েছিলাম আউট। তো এখন এটা থেকে আমরা ওইখানে চলে যাব। তো এখানে প্রথমত ফায়ারবেসে চলে আসতে হবে। ফায়ারবেসে আসার পরে এখানে এই ওয়ান ক্রিয়েট ইউজার কমপ্লিট এটাকে অ্যাড করতে হবে। এইটাকে অ্যাড করার পরে এখানে আমাকে এই ব্লকগুলো ইউজ করতে হবে। তার আগে আমরা এইখানে বাটনে চলে আসব। আমরা এখানে যে বাটনটা ইউজ করেছিলাম তো সেটাতে চলে আসব। সেটাতে আসার পরে এখানে আমরা যেটা করব এখানে কম্পোনেন্টে চলে আসব। কম্পোনেন্টে চলে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আমরা যে আউটটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তারপর এখানে টেক্সট ভিউ ব্যবহার করতে হবে। তো একটা টেক্সট ভিউর মধ্যে আমরা দিয়ে দিব, সরি এখানে টেক্সট ভিউ না, তো এইখানে আমাদেরকে কম্পোনেন্টে চলে আসতে হবে। কম্পোনেন্টে চলে আসার পর এখান থেকে এই যে অ্যাক্টিভিটি গেট এক্সট্রা কি মানে আমাকে এখানে আমার যে ইমেল আর পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে নিয়ে আসতে হবে। তো এইখানে আমি একটাতে দিয়ে দিব ইমেল। তার আগে আমাকে দেখতে হবে যে এইখানে আমি যেটা ব্যবহার করেছিলাম আমার সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে চলে আসতে হবে। সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে আসার পরে আমাকে এইখানে বাটনের মধ্যে দেখতে হবে এখানে আমি কি ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি ইউর নেম আর একটা ব্যবহার করেছি পাসওয়ার্ড। তো এখানে একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে যে ইউর নেমটা দেওয়া আছে এটাকে আমি নাম্বার করে দিলাম। তো এখানে নাম্বার আর পাসওয়ার্ড এটা হচ্ছে নাম্বার পাসওয়ার্ড। তো এখন এইটাকে একটা করে দিতে হবে নাম্বার আর এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখন আমাদেরকে এখানে কিছু ব্লক ইউজ করতে হবে যাতে আমরা এখান থেকে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে চলে আসতে পারি। তো তার আগে এখানে আমাদেরকে একটা ক্যালেন্ডার সেট করতে হবে। তো ক্যালেন্ডারটা আমি এখানে সি দিয়ে সেট করে দিলাম। এটা সেট করার পরে আমরা আবার এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে আউট, তো এইখানে আমরা চলে আসবো কন্ট্রোলে আসার পরে ইফ ইলস এটাকে ইউজ করতে হবে। এটাকে ইউজ করার পরে আমরা এখানে যেই ক্যালেন্ডারটা নিয়েছিলাম তো সেটাকে ইউজ করব।
এই যে এখানে একটা ক্যালেন্ডার নিয়ে আসতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে, তারপর এটাকে আমরা যেটা আমরা কম্পোনেন্ট নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে অ্যাড করার পর আমরা চলে আসবো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে আসার পরে আমরা তো এখন আমরা এখানে কম্পোনেন্টে চলে আসার পরে এখান থেকে আমাদেরকে একটা ইনটেন্ট নিতে হবে। এখান থেকে একটা ইনটেন্ট ক্রিয়েট করে নিব। তারপর এখান থেকে আমরা ফায়ারবেস ডিবিটা ক্রিয়েট করে নিতে হবে। ফায়ারবেস ডিবি আমরা সেখানে কি দিয়েছিলাম সেটাকে দেখে নিতে হবে যে আমরা আমাদের যে রেজিস্টার অ্যাক্টিভিটিটা রয়েছে সেটার মধ্যে আমরা কি দিয়েছিলাম। এখানে আমরা এখানে ফায়ারবেস ডিবি ক্রিয়েট করা হয় নাই, তো এখানে আমরা একটা ফায়ারবেস ডিবি ক্রিয়েট করে নিব। এখানে যদিও প্রয়োজন হয় না, তবে বোঝার সুবিধার্থে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ফায়ারবেস ডিবি। এখানে ইউডিবি আর একটা হচ্ছে ইউজার্স। তো লোকেশন আপনি যেটা দিবেন সেটা কিন্তু সব জায়গায় রাখতে হবে, ইউজার্স। ওকে। তো এখন আমরা আবার এইখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এখানে কম্পোনেন্ট থেকে ফায়ারবেস ডিবিটা আবার ওইটাই দিতে হবে যে ইউডিবি। যদি এটা একটু এদিক সেদিক হয়, একটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আসবে না। এটা হচ্ছে ইউজার্স। তো এটা দিয়ে দিলাম। এখন আমরা এই আওতে চলে আসবো। এখানে আসার পরে এখানে কন্ট্রোলে চলে আসবো, সরি এখানে ভ্যারিয়েবলে চলে আসতে হবে। ভ্যারিয়েবলে চলে আসার পরে এখান থেকে আমরা কিছু, তো এখান থেকে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করে নিব। এখানে আমি দিয়ে দিলাম একটা ম্যাপ। এই ম্যাপ থেকে ভ্যারিয়েবল থেকে ম্যাপে চলে আসতে হবে। এই ম্যাপ থেকে আমরা এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করে দিলাম। ম্যাপ ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অনেকগুলো ব্লক এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা ইউজ করব, এখান থেকে আমাদের দুই তিনটা লাগবে। সেটা হচ্ছে যেটা লাগবে প্রথমত এটা দিতে হবে। তো এখান থেকে আমি আগে এটা দিয়ে দিলাম, তারপরে এখানে এটা দিতে হবে। এখানে আমার কি কি লাগছে সেটা দিতে হবে। একটা লাগছে নেম, একটা লাগছে নাম্বার, একটা হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে ইমেল। এখানে এই চারটা লাগছে। তো তারপর আমরা এই যে এখানে যে সাকসেসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব। তো এখানে এই পর্যন্ত এটা কাজ শেষ। তো এখন আমরা এখানে যে ম্যাপগুলো রয়েছে ম্যাপগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমরা এখানে এই কম্পোনেন্টে চলে আসবো। কম্পোনেন্টে চলে আসার পরে এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভিটি গেট এক্সট্রা কি, এগুলো এখানে আমাদেরকে চারটা নিয়ে আসতে হবে। এখানে চারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের প্রথমে যেটা ছিল ইউর নেম, তো সেটা এখানে দিয়ে দিতে হবে। একটা হচ্ছে ইউর নেম, তারপর হচ্ছে নাম্বার, তারপরটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। তো এটা আমাদের যেভাবে দিতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো ব্যবহার করেছিলাম নেমগুলোকে ঠিক সেম টু সেম সেইভাবে আমাদেরকে সেখানে দিতে হবে। তো এখন আমরা আবার এখানে চলে আসি। এখানে চলে আসার পরে এখানে আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। তো এখন আমরা এখানে নিচে একটা ব্যবহার করব, সেটা হচ্ছে ক্লিয়ার। মানে এখান পর্যন্ত চলে আসার পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হওয়ার পরে আমরা এখানে একটা টাইমার সেট করব। এখানে টাইমার সেট করে দিলাম। টাইমার সেট করার পরে এখানে আবার আওতে চলে আসতে হবে ফায়ারবেস। এখানে আসার পরে আবার এখানে কম্পোনেন্টে চলে আসবো। কম্পোনেন্টে চলে আসার পরে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে টাইমার দেওয়া আছে, টাইমার। তারপর আবার কম্পোনেন্টের মধ্যে থেকে আমরা সেট অ্যাকশন ভিউ যেটা রয়েছে সেটা নিয়ে আসবো। তারপর হচ্ছে সেট স্ক্রিনটা নিয়ে আসতে হবে, যে আমরা যেহেতু হোম অ্যাক্টিভিটির মধ্যে যাব তো সেটা এখানে দিব। তারপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা ইন্টেন্টগুলোকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে কনটেক্সট হোম অ্যাক্টিভিটি, সেট অ্যাকশন থাকবে অ্যাকশন ভিউ, আর টাইমারটা টি। তারপর আমাদের এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে ফায়ারবেসের মধ্য দিয়ে এটা যে ট্রান্সফার করব তো সেটা এখানে দেওয়া হয় নাই। তো সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে
ফায়ারবেস সাউথ আর একটা হচ্ছে ফায়ারবেস ডিবিটা নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা এই ফায়ারবেস ডিবিটা নিয়ে নিব। ফায়ারবেস ডিবিটা নেওয়ার পর এখানে যে ক্লিয়ারের উপরে, ঠিক ক্লিয়ারের উপরে এটাকে দিতে হবে। যে ইউটিউবে এখানে আমরা যেগুলো আসবে, আমাদের যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো সব ফায়ারবেস ডিবি দিয়ে চলে যাবে। এই ম্যাপটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা যে ফায়ারবেস টাওয়ারটা ক্রিয়েট করেছিলাম সেটা আমাদের কম্পোনেন্টের মধ্যে আমরা গেলে দেখতে পারবো যে এখানে ফায়ারবেস আউট গেট ইউআইডি লেখা আছে, এটা এখানে দিয়ে দিব। তারপর আমাদের এইখানে আগেটার মধ্যে আমি 3000 এমএস দিয়েছিলাম, এটাও 3000 এমএস থাকবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা ডায়লগ সিলেক্ট করে নিব, যে আমরা যখন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব তখন যাতে আমাদের এখানে ডায়লগে যাতে মেসেজ চলে যায়। তারপর এখানে এই ডায়লগে যাতে মেসেজটা চলে যায় তার জন্য এখান থেকে আমরা একটা নিউ সেট টাইটেল, তারপর হচ্ছে সেট মেসেজ, তারপর হচ্ছে এখানে ওকে বাটন থাকবে, আরেকটা থাকবে ক্যান্সেল বাটন। তারপর এখান থেকে আমরা আরেকটা নিয়ে নিব, সেটা হচ্ছে ডায়লগটা যে শো হবে সেটা এখানে দিয়ে দিব। তো সেটা দেওয়ার পরে আমরা এটাকে এই ইলসের মধ্যে দিয়ে দিব। তারপর আমরা যে ডায়লগটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে সিলেক্ট করে দিব। দেখুন সেট টাইটেল কি থাকবে, সেট টাইটেল হচ্ছে আমাদের যেই কলিং ফ্লিক্স লেখা ছিল আমার যে অ্যাপটা আছে, অ্যাপের নামটা আমি এখানে দিয়ে দিব। তারপর এটা হচ্ছে মেসেজ, এখানে লিখে দিব যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আর এইখানে ওকে বাটনে লেখা থাকবে ওকে, আর ক্যান্সেল বাটনে লেখা থাকবে ক্যান্সেল। তো এখানে আমাদের এই পেজের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো এখন আমাদের এইখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা দিয়ে দিব ইউর নেম, তারপরটা হবে নাম্বার, মানে আমাদের এইখানে নেম অনুযায়ী এখানে দিতে হবে, এখানে সেম টু সেম কিন্তু রাখতে হবে। তারপর হচ্ছে এখানে ইমেল, আর লাস্ট এটা হবে পাসওয়ার্ড। ওকে, তো আমাদের এই পেজের কাজ কিন্তু সম্পূর্ণটাই একদম শেষ। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এখন চলে আসতে পারবো সরাসরি হোম পেজের মধ্যে। তারপর আসে লগ ইন অ্যাক্টিভিটি, এখন আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে আমি কয়েকটা দিয়ে রেখেছি, এখানে এই পর্যন্তই লগ ইন করার জন্য। লগ ইনের এটাও কিন্তু শেষ, এটা সম্পূর্ণ শেষ। তো এখন আমরা এখানে ফরগট পাসওয়ার্ড দেওয়ার জন্য ওইটা ব্যবহার করব, ওইটা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ব্যবহার করব। তো এখন আমরা এখানে হোম পেজ পর্যন্ত চলে আসছি, আগের যতটুকু ছিল ততটুকু সম্পূর্ণ কাজ কিন্তু একদমই টোটালি শেষ। এখানে শুধু বাকি আছে ফরগট পাসওয়ার্ডটা বাকি আছে, আর এখানে সম্পূর্ণ টোটাল কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন যা কাজ হবে সব হচ্ছে হোম পেজ নিয়ে, আর হোম পেজের মধ্যে আমরা এখানে যেগুলো রাখবো সেটা হচ্ছে কলিং অ্যাপসের জন্য কলিং এর একটা হোম পেজ থাকবে। তারপরে এখানে যে ইউজারগুলো আসবে ইউজারের একটা লিস্ট থাকবে। তারপরে এখানে আমাদের প্রতিটা ইউজার কতগুলো কল করেছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো, মানে এখানে আরো কিছু পেজ আমরা এখানে অ্যাড করব। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে দিব। তো আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।